একটা মেয়ের কাছে তার স্বামী হচ্ছে তার সব কিছু, তার জীবন। আর একটা স্বামীর কাছে তার বউ হচ্ছে জীবন্ত চলন্ত মেশিন, যে তার পরিবারের জন্য সারা জীবন কাজ করলেও দিন শেষে শুনতে হয় আমাদের জন্য কি করেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। তো আশা করব পুরো ভিডিওটি দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দিয়ে যাবেন। আপনার একটা কমেন্টই আপনার বাড়িতে আমাকে পৌঁছে দিবে ইনশাল্লাহ। তো এই যে রাত্রিবেলা হঠাৎ করে আম খেতে ইচ্ছে হলো, তো আম খেতে বসছি, মনে করলাম যে আমটা মনে হয় বেশ মিষ্টি হবে খেতে। তো যাই হোক, আমটা বেশ মানে টক টাইপের ছিল। তো ভাবলাম যে টক যখন একটু তেঁতুল দিয়ে মাখায় খেয়ে নিই, দেখি কেমন লাগে। তো একটু তেঁতুল নিছি, তারপর একটু লবণ নিলাম, মরিচের গুঁড়ি নিলাম। এত যে টেস্ট হয়েছে মানে কি বলবো, টক আচার এবারে মানে কাঁচা আম কিনতে পারিনি, সেরকম একটা হাতের কাছে পাইনি। তো এই তো আমি এখানে খুব মজা করে খাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি আমের ভর্তা। তো এদিকে আমি সকালের দিকে নাস্তা করে বাচ্চাদেরকে পাঠাই দিছি, আরেকদিকে বলতে একজনকে মাদ্রাসায় পাঠাই দিছি, ছোটোটাকে হচ্ছে কি দাদির কাছে পাঠাই দিছি। এদিকে আমি নিরিবিলি কাজ কারবার করব, রান্না বাড়া বাকি আছে, এখানে পটল রান্না করব, বেগুন রান্না করব। তো এদিকে হচ্ছে গিয়ে মশলা আমি কষিয়ে বসিয়ে দিয়েছি, পানিটা ফুটে ওঠার পরে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। তো এই তো সারাদিনের কাজবাজ আপনাদের সবার সাথে শেয়ার করি। যারা ভিডিওটি দেখতে দেখতে এতদূর পর্যন্ত চলে আসছেন তাদেরকে অবশ্যই বলবো একটা লাইক দিবেন, অবশ্যই মনে করে একটা লাইক দিতে ভুলবেন না। একটা লাইক দিবেন, আপনার একটা লাইকই আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছায় যাবে ইনশাল্লাহ। তো এই তো আমি সব বেগুন দিয়ে দিলাম, ভাতটাও দেখতেছি যে এখানে হয়েছে কি না। এরপরে ধোয়া পালার কাজে চলে আসছি। ধোয়া পালার তো মানে শেষ নাই, ধোয়া পালার শেষ নাই তো নাই। সকালবেলা এক গাদা হয়, দুপুরবেলা এক গাদা হয়, তারপর বিকালবেলা এক গাদা হয়, তারপরে তো আবার রাতের বেলা আসেই। সারাদিন ধরে এত কাজ করি, দিন শেষে শুনতে হয় সারাদিন ধরে আমি কি করে আমি আমার সময় কাটাই, কি দিয়ে কি করি না করি, বসে বসে খাই, হ্যান ত্যান কত কিছুই শুনতে হয়। তো যাই হোক, আপনারাই বিচার করবেন যে আমি সারাদিন আসলে কি করি না করি, সব কিছুই তো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আমার নিজের কাছে ভালো লাগে আমি সারাদিন কি করি না করি আপনাদের সাথে শেয়ার করতে। আর বিশেষ করে আপনাদের ভিডিও আমি সবসময় দেখি এবং ফুল ভিডিও দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দিয়ে আসি। আপনাদের ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে আর আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে, আমি অনেক কিছু শিখি আপনাদের ভিডিও দেখে। আমি নিজেও উৎসাহিত হই আর কিভাবে কি ভিডিও করতে হয় না করতে হয় আমি সব সময় সেভাবে চেষ্টা করি ভিডিও করার। তো এই তো আমি ওখানে ধোয়া পালার কাজ শেষ করে দিয়ে এই যে এক বালতি কাপড় ভিজাই দিছি। বাচ্চাদের এক গাদা কাপড় আছে, আমার কাপড় আছে, এগুলো আমি ওয়াশিং পাউডারের মধ্যে দিয়ে দিব, দিয়ে এগুলো ধুয়ে নেব। সারা দিনের কাজ তো করতেই হয়। এই কাজগুলো করার পরে অফ ক্যামেরায় আমি আরও অনেক কাজ করে নিই, সেরে ফেলি, যেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না। কাজের ব্যস্ততার খাতিরে আসলে সব কিছু শেয়ার করা যায় না, হয়ে ওঠে না আর কি, ব্যস্ততার কারণে। আরও দুইটা বাচ্চা খুব বেশি বিরক্ত করে, তো যার জন্য ওদিকেও কন্ট্রোল করতে হয়, এদিকেও মানে করতে হয়, সব দিক দিয়ে গুছিয়ে উঠতে পারি না। তো যাই হোক, এই তো আমি কাপড় চোপড় সব কিছু ভিজিয়ে দিলাম, একটু পরে ধোয়াপালা করব। তারপরে আবার আসলাম কুটা বাছা করতে, এখানে পটল রান্না করব। বেগুনটা তো বসাই দিছি, ভাত বসিয়ে দিয়েছি, এখন পটলটা ছিলতে বসবো। আর কি, ঈদে বাবার বাসায় গিয়েছিলাম, বাবা মাকে 2 দিন সময় দিয়ে আসলাম, বাবার বাসায় 2 দিন থেকে আসছি। তো খুব মনটা খারাপ হয়ে আছে। তো মানে কোনো কাজে মন বসতেছে না, নিজের ঘরে কাজ বাজ তো বেড়ে গেছে, মাত্র 2 দিন ছিলাম না, তাতেই এক অবস্থা, ঘরের অবস্থা খুবই খারাপ। তো যদিও আমার হেল্পিং হ্যান্ড আপু আছে, উনি এসে নিয়মিত ঘর ঝাড়ু দিয়ে যায়, ঘর মুছে যায়। তারপরও তো আমি যেহেতু একখানে বেড়াতে গেছি, সেখানে বাচ্চাদের কাপড় চোপড় নোংরা হয়েছে, তারপরে হচ্ছে গিয়ে খাট টাট এগুলো ঝাড় টাট দেওয়া নাই, বিছানার চাদর টাদর সব নোংরা হয়ে আছে, তারপরে আসবাবপত্র যা কিছু আছে সবগুলোই ধুলো জমে আছে। ওই ঈদের সময় যা একটু পরিষ্কার করা হয়েছিল, তাই এরপরে আর কোনো পরিষ্কার করা হয়নি। তো প্রতিদিন যদি একটু করে সময় বের করে ফার্নিচারগুলো একটু মোছা যায় তাহলে তো ভালো হয়। তো সেরকমটা করে উঠতে পারি না আর কি।
তো দেখি চেষ্টা করব একটু একটু করে সব কাজ করে ফেলার। এদিকে আবার শাশুড়ি অসুস্থ, নিচতলা উপরতলা আমার করতে হয়, সব কাজের আমার দেরি হয়ে যায়, আমি পেরে উঠি না। তো এখানে শাশুড়ি রান্নাবাড়া করে দিয়ে এসে আমার কাজে হাত দিলাম। এখানে যে পটল ভাজি টাজি এগুলো করলাম। আবার এদিকে হচ্ছে গিয়ে তরকারিটা হয়েছে কিনা চেক করতেছি। আজকে তেমন কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, টুকটাক যা করি আমি এখন আপাতত ফাঁকে ফুঁকে দিয়ে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই তো আমার এখানে তরকারিটা আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, তরকারিটা কীরকম কি হয়েছে না হয়েছে তাই দেখতেছিলাম। তো এই তো তারপরে হচ্ছে কি আমি এখানে পটল ভাজি করব, পটল ভাজি করতে চলে আসছি। পটল ভাজিটা বেশ ভালো লাগে আমার কাছে। সকালবেলা শুধু পটল কুচি করে আলু দিয়ে ভাজি করেছিলাম। ওরা হচ্ছে কি রুটি দিয়ে, কেউ রুটি দিয়ে খেয়েছে, কেউ ভাত দিয়ে খেয়েছে, মানে আমার হাজব্যান্ড বিশেষ করে ভাত খায়, সে ভাজি দিয়ে ভাত খেয়ে চলে গেছে। আর বাকি যে পটলগুলো ছিল সেগুলো আমি 2 ভাগ করে কেটে নিয়ে এভাবে ভাজি করে নিচ্ছি। তো এইভাবে কাটা পটল ভাজিটা আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে। তো ওই তো আমি রান্না বসিয়ে দিয়ে ফাঁকে এক ফাঁক মানে সময় করে আমি আমার কাপড় চোপড়গুলো সব কিছু ধুয়ে ফেলি। এই তো বারান্দার মধ্যে মেলে দিচ্ছি কিছু কাপড়, পাতলা পাতলা কিছু কাপড় মেলে দিচ্ছি। আর নিচতলায় তো অসংখ্য মানে খুব সুন্দর রোদ পড়ে, সেখানে কাপড় দিলে পরে শুকায় যায়। তো আসলে আমার উপরতলা নিচতলা করতে খুব কষ্ট হয়ে যায়। তো ভাবলাম যে পাতলা পাতলা কিছু কাপড়গুলো উপরে মেলে দিই, আর ভারী যে কাপড়গুলো আছে সেগুলো নিচে মেলে দিই। আবার শাশুড়িও তো অনেক কাপড় চোপড় তারের মধ্যে মেলে, তো জায়গা হয়ে ওঠে না আর কি। তো সেই জন্য আমি কিছু কাপড়, পাতলা কিছু কাপড়, বাচ্চাদের কিছু কাপড় ঘরে মেলে দিছি, ঘরের এই যে বড় বারান্দার মধ্যে মেলে দিছি। এটা বারান্দা না, তো যাই হোক এখানে যে আরও অর্ধেক কাপড় আছে ভারী ভারী, বাচ্চার মানে বড় বাচ্চার প্যান্ট আছে, তারপরে 2-4টা প্যান্ট আছে, তারপরে আমার বোরকা আছে, এগুলো ভারী ভারী, যেগুলো আমার ঘরের মধ্যে দিলে পরে পানিতে তলায় যাবে। তো যার জন্য আমি এগুলো হচ্ছে গিয়ে ছাদে দিয়ে আসবো। তো এই যে দুপুর টাইম হয়ে গিয়েছে, বাচ্চাদেরকে গোসল করিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করাবো এখন। সব কিছু গুছগাছ করে নিয়েছি। আজকে কি কি আয়োজন করেছি এই যে দেখেন, বেগুনের তরকারি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, আর এটা হচ্ছে পটল ভাজি। এই যে সকালের ভাজিটা আসছে এখানে অল্প একটু, এই তো। আর এখানে হচ্ছে কি আমি একটু শুকনো মরিচ মানে করে রেখে দিছি। আর এখানে একটু ডিম ভাজি আর রুটি আছে, সকালবেলা যে খাইনি, ছোট ছেলেটা খায়নি, তার জন্য তার এটা রয়ে গিয়েছে। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এতদূর পর্যন্ত চলে এসেছেন তাদের সবাইকে বলবো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব, একে অপরের পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।